Happy New Year everyone. Welcome to 2025 and happy birthday also me and my husband cause আমাদের একই দিনে বার্থডে। সো সবার নিশ্চয়ই দিনটা ভালো গেছে, বছরের শেষ দিন যেহেতু সবাই নিশ্চয়ই এনজয় করছেন, তাই আমরাও দিনটাকে মেমোরেবল করার জন্য বের হয়ে যাই অ্যাজ ওয়েল রাসেল পার্ক। কারণ এই জায়গাটা আমার বেস্ট মনে হয়, কারণ যেহেতু অনেক বড় জায়গাটা, তাই আমরা ঠিক 11টার দিকে রাতের বেলা বের হয়ে যাই বাসা থেকে রাসেল পার্কের উদ্দেশ্যে। আর এখানে অনেক মানুষ ছিল, আমরা আগে থেকেই জানতাম যেহেতু আমরা 2-3 বছর ধরে বছরের শেষ দিনটা ওইখানে পালন করি, মানে ওই 12টার দিকটা আমরা ওই দিকেই থাকি। সো জানি যে এত মানুষ হওয়াটা স্বাভাবিক। লুক অ্যাট দিস, এত মানুষ ছিল, সবাই এনজয় করতে আসছে আর কি। এনজয় করার দিকটা ঠিক আছে, কিন্তু এই যে আতশবাতি বা আরও অনেক ধরনের নাম আছে, এগুলোর নাম আমি না বলি। সো এগুলো বাজানো বা ফোটানো এগুলো ঠিক না, কারণ এই ধরনের শব্দে আওয়াজে অনেক মানুষের অনেক ধরনের প্রবলেম হয়, ছোট বাচ্চাদের, পশু পাখিদের, আমার নিজেরও অনেক প্রবলেম হয়, মাথা ধরে যায়। আর আমি এমনি তো একজন পেট লাভার পারসন, আমার ওদের জন্য অনেক কষ্ট হয়, মনে হয় যে আহারে ওদের জন্য কিছু যদি একটা করতে পারতাম, ভিতর থেকে কেন জানি মানতে পারি না। এই বছর শুনছিলাম কোনোভাবেই আতশবাতি ফোটানো যাবে না, একদমই নিষিদ্ধ, কিন্তু কোনো দিক থেকে বন্ধ হয় নাই, সব দিকেই চলতেছে। পুলিশও ছিল, কেউ কিচ্ছুই বলতেছিল না। আচ্ছা যাই হোক, কালকে কেন জানি সবাই আমার দিকে বারবার তাকাইতেছিল, আমি তখন খেয়াল করি নাই, বাট বাসায় এসে ভিডিওটা যখন দেখি তখন দেখি অনেকেই আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাইতেছিল। ওয়াই, আমাকে কি অনেক বেশি সুন্দরী লাগতেছিল? লুচ্চা বেটারা, মানে অদ্ভুত। এই ধরনের ছেলে যাই হচ্ছে মেয়ে দেখার জন্য আর ব্যাড টাচ করার জন্য মেয়েদের। আর আমাকে যদি একবার কেউ ব্যাড টাচ করে, মানে কোনোভাবে যদি করে ফেলে, একদম খবর নিয়ে ছাড়ি, মারামারি লাগাই দেই। কি বলেন সোমা আপা, মনে আছে না? আচ্ছা যাই হোক, এরকম আরো সামনে ফালতু ছেলে পেলে আছে, ওদের কথা নাই বলি। এখন বলি আমরা কেন গেছি। আমরা মূলত হ্যাপি নিউ ইয়ারের জন্য যাই নাই, যেহেতু হ্যাপি নিউ ইয়ারের দিন আমাদের দুইজনেরই বার্থডে। সো একই দিনে দুইটা দিবস পালন হয়ে যায় আমাদের লাইফে। দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য আমরা ওইখানে যাই, কিন্তু এই ধরনের আতশবাতি এগুলা ফোটানোর জন্য না, এগুলা এমনিতেই লাইক করি না, কারণ যেগুলাতে মানুষের ক্ষতি হয় সেগুলা না করাই ভালো। আর অনেকভাবে এনজয় করা যায়, এনজয় করার আরো অনেক কিছু আছে। যেইভাবে ফুটে ফুটে নিচে পড়তেছে আগুনের ফুলকিগুলা, একবার আমার চুলের উপর একটা পড়ছে, আমি তো ভয়েই পেয়ে গেছি। যাই হোক, এই যে সেই মুহূর্তটা এসে পড়ছে, 2025 সালের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার। ওই সময় সবাই অনেক চিল্লাপাল্লা করে ওঠে, স্বাভাবিক, যেহেতু বছরের প্রথম দিন। তার সাথে সাথে অনেক বেশি আতশবাতি ফুটানো হয়, সাথে ফানুস তো আছেই। আর 12টার পরেও কেন জানি ওনারা আতশবাতিগুলো ফুটাইতেছিল, এত বেশি বিরক্ত লাগতেছিল। 12টা-1টা বেজে যায়, কিন্তু ওনাদের আতশবাতি ফুটানো শেষও হয় না, ওনাদের কাছ থেকে আতশবাতি কমেও না। আর আতশবাতি যদি শেষও হয়ে যায়, তারপর দেখি যে আবার গিয়ে গিয়ে কিনে কিনে আনতেছে, মানে ওনাদের ফুটাইতেই হবে। ওনারা এত বেশি বড়লোক হয়ে গেছিল, এত বেশি টাকা হয়ে গেছিল ওনাদের। সাথে ফানুসও উড়াইতেছিল। আর আমার কাছে ফানুসটা অত বেশি বিরক্ত লাগে না, কারণ ফানুসে আমার মনে হয় না অত বেশি ক্ষতি হয় কারো, যদি না কোথাও আগুন লেগে যায় আর কি। এই যে এই ফানুসটাও 2বার গাছে লেগে যায়। ও মনে হয় যাইতে চাইতেছিল না, আমি তখন আমার জামাইরে ঘুরে বলতেছি, ও মনে হয় যাইতে চাইতেছে না, ওর মনে হয় কষ্ট হইতেছে যাইতে। আচ্ছা যাই হোক, এরপর আমরা এদিক সেদিক আর না দাঁড়িয়ে একটা খালি জায়গা দেখে তারপর একটু পিকচার আর ভিডিও নেওয়ার জন্য যাই। এই জায়গার ছেলেগুলো কিভাবে তাকায় আছে, মনে হয় নায়িকা যেতেছে, নায়িকা দেখছে, ওনারা জীবনও দেখে নাই, ফালতু। সো ওই দিক থেকে আমাদের ভিডিও অ্যান্ড পিকচার নেওয়া শেষ। তাই ভাবতেছিলাম, অনেক রাত হয়েছে, প্রায় 1:30টার মতো বাজে, তাই ভাবলাম যে এখন বাসার দিকে যাওয়া যাক। তাই আমরা ভেতর থেকে বের হয়ে গেলাম, বাসায় চলে যাব। তাই বাসায় যাইতে যাইতে আমার আবার একটু ফুচকার দিকে চোখ গেছিল, তারপর মনে হইলো যে একটু খাই। মেয়ে মানুষ যেহেতু ফুচকা তো লাইক করতেই হয়, যতই পেছন চুলকায় ফুচকা বানাক না কেন। ফুচকার প্লেটটা নেওয়ার পর আমার মনে হইতেছিল শুধু শুধু ফুচকাটা নিলাম, কারণ আমি খাইতে পারতেছিলাম না, যেহেতু আমি বাসা থেকে খেয়ে বের হয়েছি, রাত্রে ডিনার করে বের হয়েছি, তার জন্য মনে হইতেছে শুধু শুধু আমি ফুচকাটা নিলাম ওয়েস্ট, কারণ আমি এমনি তো অত বেশি খাইতে পারি না। 3-4টা পিস খাইছি, তারপর আমার সব ফালানি গেছে। আর আমার হাজবেন্ডও এগুলা খায় না, এই ফুচকা টুচকা উনি লাইক করে না। এরপর চা না খাইলে কি আর ভাল লাগে, তারপর একটু চাও খাই। এরপর আবার বাদাম দেখে আমার বাদামও খাইতে ইচ্ছা করছে, কারণ বাদাম খাইতে আমার ভালোই লাগে, কিন্তু বাদামগুলো খাওয়া হয় নাই, এখন আমার ঘরে পড়ে আছে। এরপর মনে হচ্ছে ভাই অনেক হয়েছে, শীতে কাঁপতেছি অলরেডি, বাসায় যাওয়া যাক, কারণ ওই দিন অনেক শীত পড়ছে। শীতের যন্ত্রণায় আমি আমার ডেনিমের উপর আবার একটা শাল পরছি। এরপর কাঁপতে কাঁপতে বাসায় চলে যাই। টাটা, বাই বাই, গুড বাই। আর সোমা আপা, তুমি আমার গিফটটা কিন্তু পাঠাই দিও প্লিজ প্লিজ, সোমা আপা প্লিজ।